চিন্তায় থাকেন যে আমিও এরকম গুড লুকিং একটা বাইক নেব, এইরকম মিটার হবে, দেখতে কত সুন্দর লাগবে, এই হ্যান্ডেলটা এরকম হবে, এইভাবে ধরবো, কত সুন্দর একটা ফিলিংস। এই জিক্সারটা ভালো লাগার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এটা হ্যান্ডেলিং পজিশন, এই যে ধরার যে বিষয়টা, মানে ধরলেই কেমন জানি ভালো লাগে, এই বাইকটা ধরলেই ভালো লাগে, যে ট্যাঙ্ক টুঙ্ক এগুলো বিষয়গুলো। আচ্ছা, আমরা এখন আছি মহিষবাথান বাজারে। বাইকটা খুব কষ্ট করে বের করেছি, আর তারপরেই চলে আসছি মহিষবাথান বাজারে, আমাদের নদী সাম্রাজ্য এলাকায় আর কি। সেলিম আছে সাথে, ওঠ। হ্যাঁ, সেলিমকে সাথে নিয়ে আমরা এইদিকে এই বাঁধের দিকে আর কি, অনেকদিন পর, মানে আমার উদ্দেশ্য হচ্ছে চুলদাড়ি কাটার জন্য আসা, আর সেই জায়গা থেকেই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ব্লগ কন্টিনিউ করা যায়। সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি এইদিকে আমাদের চাটার ব্রিজ উড়ে গেছে, কিছুদিন আগে ব্রিজ ছিল এখানে, বাট এই যে এগুলার জন্যে ঈদের আগে উড়ে দিয়ে হচ্ছে। উড়ে দেওয়ার কারণ ছিল ওই যে দলগুলা ছিল না, ওই দলগুলা জন্য ভেঙে গেছে। আর আমরা আছি মহিষবাথান এলাকার মধ্যে, আমাদের এই সুন্দর রোডে, যেই রোডের শর্ট ভিউ আমাদের সর্বোচ্চ ভিউ ছিল, আপনারা দেখেছিলেন, রোডে খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এই তো কি অবস্থা, এইদিকে পরিবেশটা জোস, বাট আমরা এদিকে এখন দেরি করব না, দেরি করার মধ্যে রিজনেবল কারণ থাকতে হবে, কিন্তু সেই কারণ আমাদের হাতে নাই। আমরা একটা টান মারে দুইটা টান দিয়ে ঘুরে আপনাদেরকে ওয়েদার দেখে আমরা পিছনে ফল ব্যাক করবো। তো সামনে থেকে আবার পিছনে ফল ব্যাক করবো, বাইকের একটু পারফরমেন্স টেস্ট দিচ্ছিলাম আর কি। হুদায় আসাই তো, কিন্তু দেখি আগে আসলে গিয়ার বেশি দিয়ে, 4 গিয়ারে বাড়ি দিল, 3 গিয়ারে বাড়ি দিল, 3 গিয়ারে 35-এ বাড়ি দিচ্ছে আবার মনে হচ্ছে। খাসি কিছুই করলো না। কোথায় দাঁড়াবি, এখানে না ওখানে? কোথায় দাঁড়াবি? এই সামনে। এখন যখন সময় ঠিক 6টা, সেই টাইমে আমরা তার অনেক আগেই মহিষবাথান আসছিলাম, আর আসার পরেই চুলদাড়ি কাটার জন্য মূলত আসছিলাম। এসে এই তো আপনাদের সঙ্গে রাইড শেয়ার করেছি। আর মহিষবাথান আসলে তো জানেন আমি যেখানেই যাই বাইক নিয়ে, আর যাই করি এই আমার রাইড শেয়ার করার পরেই তো বাসার দিকে প্রচুর কাদো, খুব কষ্ট করে বাইকটা বের করছি, যেহেতু এজ এ মোটর ব্লগার, এই যে বৃষ্টি এখনও পড়তেছে, বৃষ্টি মনে হয় আবারও মানে শুরু হবে এরকম মনে হচ্ছে। তো সেই টাইমে বাইক নিয়ে বের হয়ে পড়েছে। আর আজকে আমরা যে টপিকে কথা বলবো, সেই টপিকগুলো হচ্ছে মূলত এরকম যে ভাই বাইক নিয়ে আমাদের অনেকের অনেক কথা, বাইক নিয়ে অনেকের অনেক কথা। কি কথা? এই বাইক নেওয়া হবে না তো ওই বাইক নেওয়া হবে না, এই বাইক নেবো তো ওই বাইক নেবো না। তো বিষয়গুলো ঠিক এরকম যায় আমাদের উপর দিয়ে। আমরা যারা বাইক রাইডার আছি বা রাইড করি, মনে হয় যে কোন বাইক নেব, বাইক নেওয়ার আগে, বাইক দেওয়ার আগে অনেক সময় মনে হয় না আমাদের, মনে কিন্তু হয়। তো আমি যেটা মনে করি পার্সোনালি, যে আপনার একটা বাইক থাকা, হ্যাঁ দরকার, বাইক থাকা সবারই একটা দরকার, সবারই এই ছোটো বয়সে, এই বয়সে, বড় বয়সে যাই বলেন, বাইক কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। যে যার নাই সে বোঝে যে বাইক না থাকার কতটা কষ্ট, বাসা থেকে চাওয়া, বাসা থেকে নেওয়া, বাসা থেকে বলার যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বলতে অনেকেরই অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট, সর্বোচ্চ পরিমাণে কষ্ট হয়। আমি এটা জানি, আমি ফিল করছি, কারণ গত যখন আমার বাইক ছিল না তখন আমি এই বিষয়গুলো অনেক ভালোভাবে ফিল করছি। তো এই দিক থেকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে ভাই বাইক একটা খুব মাস্ট বি দরকার। বাইক নেওয়ার সময় আপনি যে কোনো মূল্যে, যে কোনো টাইমে, যে কোনোভাবে একটা বাইক নেওয়ার চেষ্টা করবেন। এতে হবে কি ভাই, বাইক থাকলে আপনার প্রচুর বন্ধু বান্ধব হবে। আর যদি বাইক না থাকে সেক্ষেত্রে আপনার হবে কি জানেন, বলি আপনাদেরকে, যখন কারো বাইক থাকে না, সে ছেলেটা মানে সব কিছু থেকেও নেয় এরকম একটা অবস্থা, মানে বাইক নাই মানে ওর কিছুই নাই এরকম একটা অবস্থা। মানে এই বয়সে অন্তপক্ষে একটা স্মার্টফোন যেমন জীবনে গুরুত্বপূর্ণ, এই বাইকটাও তেমন, মানে ইয়াং জেনারেশন ছেলেপেলেদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখেন, আপনি যখন কোথাও বের হবেন, কোথাও বের হইতে যাবেন, পায়ে হেঁটে কত দূর যাবেন, গাড়িতে চড়ে কত দূর আর যাবেন? আপনার বাইক নাই মানে আপনার বন্ধু বান্ধব নেই, আপনার সঙ্গে ঘুরতে কেউ যাবে না, আপনার যাইতেও ভালো লাগবে না। আর যেগুলো বন্ধু বান্ধবের বাইক আছে, সেগুলো বন্ধু বান্ধব যাবে ঠিকই, আপনাকে নিয়ে যাবে, গেল কয়দিন, 2-1 দিন, আপনার চালাইতে মন চাইবে, বাট আপনি চালাইতে পারবেন না। আপনারও তো একটু মন চায় ভাবসাব নেওয়ার জন্য, একটু বাইক চালানোর জন্য মন তো চাই, তাই না? কিন্তু এই ভাবসাব, মানে বাইক টাইক নেওয়ার মন কখন হয় জানেন, যখন এই বয়সটা যখন থাকে এই বাইক নেওয়ার মতো একটা মুডে। বড় হয়ে গেলেও মানুষ দেখবেন যে বাইক নেওয়ার চিন্তা ভাবনা করে। কেন করে? বাইক খুবই ইমার্জেন্সি দরকার, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ভালো থাকার একটা বিষয় বলতে পারেন এই বাইক। তো আমরা যে এই বিষয়গুলো নিয়ে কথা বলি, বাইক নিয়ে, বাইক রাইড নিয়ে, বাইক চালানো নিয়ে, তো আমার বাইকটা মোটামুটি ভালোই চলিচ্ছে, ইদানিং খুব ভালোই চালাচ্ছি। আর আমার বাইকের বিষয়গুলো ঠিক ভালোভাবেই যায়, কেননা আমার আব্বু, তারপর আমি, মনে করেন আমাদের বিজনেস করতে হয়, ব্যবসা করতে হয়, এখানে ওখানে যাইতে হয়, বাইক মাস্ট বি লাগেই, যে কোনো স্বার্থে, যে কোনো মূল্যে লাগে। আর আপনার বাইক নেওয়ার ক্ষেত্রে হয় কি দেখেন, মানে অধিকাংশ যাদের বাইক নাই, যারা নিচ্ছেন না বা নিতে পারছেন না, এটা নিতে পারছেন না বললে ভুল হবে। একটা বিষয় কি দেখেন, আপনার কোনো কাজ নাই,
আপনার কোনো কাম নাই, আপনার কোথাও যাইতে হয় না, কোথাও কিছু করতে হয় না, সেক্ষেত্রে আপনার কি মনোভাব যে বাইক একটা থাকলে এখানে ওখানে যাওয়া হইতো, বা ফ্যামিলি থেকে বেশি টাকা পয়সা থাকলে সব জায়গায় যাওয়ার জন্য একটা বাইক খুবই দরকার, মানে বিলাসিতা যেটাকে বলে। তো সেটা তো অনেক ফ্যামিলি থেকে করতে দেয় না। কেন করতে দেয় না? যে দরকার নেই, কেন করবে, এই বিষয়টা ঠিক এরকম। তো যাদের ফ্যামিলিতে কাজ আছে বাইকের, দেখবেন যে বাইক দরকার, সেই ফ্যামিলিতে একটা বাইক থাকবেই, সে যেই বাইক হোক, ডিসকভার হোক, প্লাটিনা হোক, হিরো স্প্লেন্ডার হোক, একটা বাইক থাকেই। সেই জায়গা থেকে যারা একটু ভালো ফ্যামিলি, তারা দেখবে একটু ভালো বাইক নিছে, এইরকম একটা বিষয়। তো এই বাইকের বিষয়গুলো নিয়ে প্যারা নেবেন না বা মন খারাপ করবেন না, ভরসা রাখবেন নিজের প্রতি। আর মনের মধ্যে এমন একটা ভাব বানবে যে আমি কিছু একটা করব, সেই করে সেই জায়গা থেকে ইনকাম করে আমি একটা বাইক কিনবো, আমার জন্য একটা বাইক আমি কিনবো, লাগবে যেহেতু, সেক্ষেত্রে এই হচ্ছে বিষয়। বাইকের কথাটা এরকমভাবে আসে, আমি যতদূর মনে করি। আর ভাই যাদের বাইক নাই, আমি এই কথাটা আগেও বললাম, এখনো কেন বলেছি কথাটা আপনাদেরকে বলি, যাদের বাইক নেই, কেন আমি বাইক যখন আমার ছিল না, আমি ফিল করছি ভাই বিষয়টা, দীর্ঘ 3 মাস আমার বাইক আমার কাছে ছিল না, মানে কতটা যে অসহায় লাগে নিজের, এই বিষয়টা যাদের বাইক নাই সে ফিল করতে পারে। হ্যাঁ, আর আপনাদের এখন যাদের বাইক নাই, অনেকে আমার ভিডিও দেখেন যাদের বাইক নাই, তারা কিন্তু ভিডিও দেখে, তাদের অনেক কিন্তু কষ্ট হয়, আমি এই বিষয়টা ফিল করতে পারি। তো ভাই এই বিষয়টা নিয়ে আপনারা প্যারা নেবেন না বা কষ্ট পাবেন না, আপনি এই জায়গা থেকে আপনার মোটিভেশন সৃষ্টি করেন, এই জায়গাটা থেকে আপনি আপনার মোটিভেট সৃষ্টি করেন, মোটিভেট হন এই জায়গাটা থেকে। আমার বাইক নাই মানে আমাকে একটা বাইক নিতে হবে, কীভাবে নিতে হবে, আমাকে ইনকাম করতে হবে। আমি ইনকাম করবো কীভাবে? ভাই দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা চার্জার চালায়, যারা ভ্যান চালায়, আমি বলেছি না আপনি যা ভ্যান চালান, যারা ভ্যান চালায় তাদের কি, তারাও কিন্তু ভাত খায়, তারাও কিন্তু সমাজের চোখে ঠিকই ওই ওই একই সম্মানিত। এই কি মানুষ অনেকে বলে যে ভ্যানালা এই সেই হ্যান ত্যান, না 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 না, এই জিনিসটা কখনোই ভাবতে যাবেন না ভাই। ইনকাম এমন একটা জিনিস, আপনি যে কোনো মূল্য করেন, আপনি মানে নিজের শরীরের ঘাম খাটে বা নিজের শরীরের ঘাম ঝরায় যেভাবেই হোক করেন, তো নাকি এটা সম্মানের কাজ। নিজের শরীরের ঘাম খেটে বুদ্ধি খাটায় কাজ করা, ইনকাম করা, আপনি তো হারামভাবে কিছু করতেছেন না। হারাম কিছু জিনিস আছে যেগুলো চুরি চামার, এগুলো তো আর আপনি করতেছেন না, নিজের ইনকাম করেই করতেছেন। তো এমন কিছু করেন যেটা ইনকাম হবে, আপনার ইনকামটা করে আপনি বাইকটা কেনার চেষ্টা করেন। ফ্যামিলির চাপ দেওয়ার দরকার নাই, ফ্যামিলিকে বলবেন, না বলা না, হ্যাঁ, যখন আপনি দেখতেছেন ফ্যামিলিতে দরকার, বললে দিতে পারবে, এরকম পর্যায়ে বলেন। তাছাড়া দেখেন ভাই, আপনি একটা সময় বাবা হবেন, আপনি যখন বাবা হবেন, আপনার কাছে টাকা নেই, আপনার ছেলে যখন আপনাকে বলবে আব্বু বাইক লাগবে, আপনার কিন্তু কলজা ফেটে যাবে, মনে হয় যে ওখানে কিনে দেয়, কীভাবে চেষ্টা করি। তো এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। আর যতদিন আপনাদের বাইক থাকতেছে না, ততদিন বিল্লাহ আমি তো আছি আপনাদের সাথে, তাই না? অনেকেই দেখবেন যে আমার সাবস্ক্রাইবার যারা আছে, আমার অডিয়েন্স, আমার ভালোবাসার ভাই ব্রাদার, এই যতদিন থেকে আমি মোটর নিয়ে ভিডিও বানাচ্ছি, তার এই মাঝখানে অনেকে বাইক কিনে ফেলাইছে, অনেকেই আমাকে এসে কমেন্টে বলে ভাই বাইক কিনে ফেলাইলাম, এই করলাম সেই করলাম। আমি তাদেরকে কংগ্রাচুলেশন করি, অনেক ভালো লাগে, কারো স্বপ্ন যখন পূরণ হয় খুবই ভালো লাগে না? খুবই ভালো লাগে। তো ভাই এইরকম আপনিও প্যারা নিয়েন না, আপনিও মানে চিন্তায় থাকেন যে আমিও এইরকম গুড লুকিং একটা বাইক নেব, এইরকম মিটার হবে, দেখতে কত সুন্দর লাগবে, এই হ্যান্ডেলটা এরকম হবে, এইভাবে ধরবো, কত সুন্দর একটা ফিলিংস। পিক আপ দিচ্ছি, থ্রোটল দিচ্ছি, ক্লাস ছাড়তেছি, রিল্যাক্সে সুন্দরভাবে একটা জায়গায় যাইতেছি আসতেছি, এরকম পরিবেশের মজা নিচ্ছি, চাকার বিট, চাকার উপর দিয়ে যাচ্ছে বাইকটা, মানে আমি এগুলো ফিল করাচ্ছি আপনাদেরকে। কেন ফিল করাচ্ছি? ফিল করেন, করলে বুঝতে পারবেন যে বাইকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা ছেলের জীবনে। আমার পিছনে সেলিম বসে আছে, সেলিমকে নিয়ে গিয়েছিলাম, তো আমরা এই জিনিসগুলো ভাবতেছিলাম, ভাবতে ভাবতেই গল্পটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। নারী আর গাড়ি দুইটাই পুরাই আলাদা, কিন্তু টান কিন্তু একই রকম, বুঝছেন? তো আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, আর আমি ডেলি লাইফে রেগুলার আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, কিছু না হলেও 5 মিনিট 10 মিনিট হোক ভিডিও শেয়ার করি। তো মহিবাতান গিয়েছিলাম, চুলদারি কাটলাম, ওইখান থেকে ভিডিওটা শুরু করছিলাম, করেই তো গ্রামের দিকে আবার চলে আসলাম। আর বাইক যাদের নাই সেটা নিয়েই কথা বলতেছিলাম। ভাই বাইক নেওয়া নিয়ে বেড়া নেবেন না, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আপনি বাইক কিনতেছেন, আর যতদিন বাইক হচ্ছে না ততদিন আমি তো আছি। কমেন্টে জানাইবেন কোথায় যাইতে মন চায়, আমাকে বলবেন যে ভাই এগুলো এলাকা একটু ভিজিট করেন, আমরা দেখবো। তো প্যারা নাই, কমেন্টে জানাবেন। আর যারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই, আমি চাই যারা আমার এই ভালোবাসেন আমারে এবং আমার এই বাইক রাইড ভালোবাসেন, বাইক ভালোবাসেন, মনোটন লাভার যারা আছেন, এক্ষুনি একটা লাইক করে দেওয়ার মানে ইচ্ছা আমি তো রাখি, এতটুকু তো পাওনা রাখি ভাই আমি, তাই না? যাই হোক, তো আমরা কন্টিনিউ করেছিলাম যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আরও কথা বলি। সেটা হচ্ছে যে এই বাইক নেওয়া নিয়ে, বাইক নিলে হবেই, বাইক নিলে বাইক আটকিবে না, বাইক নিতে বেশি দেরিও হবে না, প্যারা না, এগুলো নিয়ে রিল্যাক্স মুডে থাকেন। আর বাইক নেওয়ার পর একবার নিলে তো ভাই আর নেওয়া লাগিচ্ছে না, বুঝছেন? মনোটন বাইকটা ভালোই লাগে আমার কাছে, খারাপ না। এটার ভালো লাগার একটা কারণ হচ্ছে, বিশেষ করে মেন কারণ যেটা, এই জিক্সারটা ভালো লাগার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এটা হ্যান্ডেলিং পজিশন, এই যে ধরার যে বিষয়টা, মানে ধরলেই কেমন জানি ভালো লাগে, এই বাইকটা ধরলেই ভালো লাগে, যে ট্যাঙ্ক টুঙ্ক এগুলো বিষয়গুলো। ফোন শিবনদার ওটি ছাড়তে চলে আসু, ফোন ছাড় দিয়ে আছে শিবনদার ওটি, তাই ওটি দেরি কর, হাগিচ্ছি।
একজন সিঙ্গেল রাইডারের জন্য জিক্সার যথেষ্ট পরিমাণে ভালো একটা বাইক। সুবল দাঁড়াইছিল, এই জন্য সুবলের সাথে কথা বলার জন্য দাঁড়ালাম ওখানে আর কি। তো একজন সিঙ্গেল রাইড করার জন্য জিক্সার সেই একটা বাইক, সেই টানে মজা বাইকটা, বুঝছেন? জোস একটা মজা পাওয়া যায়। চলেন আমরা আরেকবার টান দেই রাস্তা, চলেন টানের মজা হবে। সেলিম ধরে বস। ওই টানাটা না, স্বাভাবিক। না না টানাটানি কই না, ধীরে যাবো, রিল্যাক্স। স্বাভাবিক রাইডিং, স্বাভাবিক রাইডিং, স্বাভাবিক। এই 70 গেলে এটা কিছু মনে হয় না। এই সামনে গরু বসবে, এগুলোতে ধীরে যাওয়া উচিত। কখনো না পৌঁছানোর চেয়ে ধীরে যাওয়া ভালো। আমার তো ভালোই লাগে মোটরন বাইকটা। আপনাদের কেমন লাগে কমেন্টে জানান। যারা যারা দেখছেন তারাও জানায় যে ভাই আমার ভালো লাগে, কি ভালো কি মন্দ। হ্যাঁ, বাইক নিয়ে কখনো প্যারা নেবেন না, বাইক হবেই, খালি মোটিভেশন সৃষ্টি করেন। বাইক যাদের নেই তাদের তো মোটিভেশন সৃষ্টি হওয়া উচিত ভাই। খালি মনে হবে যে বাইক কবে নেবো, কবে নেবো, কবে নেবো, এটা একটা কিন্তু ভালো লাগা। কোনো কিছু ইচ্ছা নিয়ে এগিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ভালো লাগা, বুঝছেন? অনেক সময় দেখবেন যে আমরা কিছু থাকে না, কোনো কাজ কাম কি করবো না করবো, একটা বোরিং একটা ফিল হয়। বাট এই মনোটন বা বাইক যদি না থাকে সেক্ষেত্রে আপনার একটা ফিল হবে যে ভাই বাইক কবে নেবো, বাইক কবে নেবো। এই ফিলিংসটা খুবই মারাত্মক, গুরুতর একটা ফিলিংস। এটা থাকা মানে সেই একটা ভালো লাগা কাজ করে। আর আমাদের এলাকায় আবার গরু বেশি। তো যাই হোক, চলেন ভিডিওটা এই মধ্যে শেষ করে দিই, আর ভালো লাগছে না। আর টপিক নাই যদিও ভাই, টপিকের জন্যই মূলত কাহিনী করা। তো চলেন শেষ করে দিই বলতে নাকি। আসসালামু আলাইকুম।